হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আরও একটা নতুন ভিডিওতে আপনার সবাইকে স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে টিকটক ফ্রি সাইটের উপর আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনারা কীভাবে টিকটক ফ্রি সাইটে আনলিমিটেড কাজ করবেন। এবং আজকের এই ভিডিওতে কিন্তু টিকটক ফ্রি প্রো যে অ্যাপটা আছে, অর্থাৎ টিকটক ফ্রি বট বলেন অথবা অটোমেশন অ্যাপ বলেন, এটা সম্পূর্ণ ফ্রিতে কীভাবে আপনারা আনলিমিটেড ব্যবহার করবেন সেটাও দেখাই দেবো। এবং নতুন যে সিস্টেমে কাজ করলে আপনাদের আনলিমিটেড টিকটকে ফলো দেওয়া যাচ্ছে সেটাও দেখাই দেবো। তো দেখতে পাচ্ছেন টিকটকে আপনাদের ফলো দেওয়ার পর একটা লাইক ভিডিওতে একটা লাইক দিতে হবে। লাইক দিলে কি হবে, আপনাদের টিকটক আইডিটা ভালো থাকবে এবং আপনার দৈনিক একটা আইডি থেকে 300 400 500 600 করে ফলো দিতে পারবেন। এতে আপনার ইনকাম বেশি হবে এবং এই অ্যাপটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আপনারা ব্যবহার করতে পারবেন, সেটাও কিন্তু দেখাবো আজকের এই ভিডিওতে। তা ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনার দেখাবো যে আপনার কীভাবে টিকটক ফ্রি সাইটে কাজ করে বর্তমান ভালো একটা ইনকাম করতে পারবেন, তারপর কীভাবে পয়েন্ট সেল করবেন, তারপর কীভাবে আপনারা এই অ্যাপটা সেট আপ করবেন, সম্পূর্ণ কিন্তু এ টু জেড দেখাই দেবো। তো আপনারা যারা টিকটক ফ্রি সাইটে কাজ করেন তারা এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। এখন আমি চলে আসছি মেন ভিডিওটায়। তো ভিউয়ার্স, চলে আসলাম মেন ভিডিওটাই। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদের দেখাবো যে আপনার কীভাবে টিকটক ফ্রি প্রো যে লেটেস্ট যে অ্যাপটা ওটা কীভাবে ইনস্টল করবেন, কীভাবে ডাউনলোড করবেন, এই অ্যাপটার ভিতর কী কী ফিচার্স দেওয়া হয়েছে, আপনার কীভাবে আনলিমিটেড ফ্রি ট্রায়াল ব্যবহার করতে পারবেন, এ টু জেড কিন্তু দেখাবো, ঠিক আছে? তা প্রথমেই দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু অ্যাপ, ঠিক আছে? এটা অ্যাপ, যে টিকটক ফ্রি পুরো অ্যাপ কিন্তু এটা। তো প্রথমে আমার মোবাইলে যেহেতু আগের থেকে ইনস্টল করা আছে, আমি এটা আনইনস্টল করে দিচ্ছি যাতে আপনার প্রথম থেকে বুঝতে পারেন যে কীভাবে এটা ইনস্টল করতে হয়। অনেকে কিন্তু ইনস্টল করতে পারে না এটা। তো আমি ভালো করে আপনারা লক্ষ্য করেন যে কীভাবে আপনারা এটা ইনস্টল করবেন। তো ইনস্টল করার জন্য আপনারা সর্বপ্রথমে প্লে স্টোরে আসবেন। এই যে প্লে স্টোরের ভিতরে আসবেন, আসার পর কী করবেন, এখানে আপনার যে প্রোফাইল আইকন থাকে, অর্থাৎ আপনাদের নামের যে প্রোফাইল আইকন, এটার পর একটা ক্লিক দিবেন। এতে ক্লিক দিলাম। ক্লিক দিয়ে আপনাদের যে এই প্লে স্টোর আছে, এটার প্লে প্রোটেক্ট এটা অফ করে নিতে হবে। যে প্লে প্রোটেক্ট, তো প্লে প্রোটেক্ট অফ না করলে আর কি প্লে স্টোর ব্যতীত অন্য কোনো অ্যাপ আর কি ইনস্টল করা যায় না, ঠিক আছে? তো তারপর এখানে ঢুকবেন, ঢোকার পর আবার এই সেটিং আইকনের পর ক্লিক দিবেন। এই সেটিং আইকন ভালো করে লক্ষ্য করেন, এই সেটিং আইকনের পর ক্লিক দিবেন। ক্লিক দিয়ে যে দুইটা অপশন আছে আপনাদের, এই যে প্লে প্রোটেক্টের এই দুইটা অপশন আপনারা জাস্ট অফ করে দিবেন, ঠিক আছে? এই দুটো অফ করে দেবেন। অফ করলে আর কি আপনারা প্লে স্টোর ব্যতীত কোনো অ্যাপ ইনস্টল করতে পারবেন আর কি। তো আমি এটা অফ করে দিচ্ছি, এই যে এখান থেকে এটা অফ করে দিলাম, দুইটাই অফ করে দিলাম, এই যে, ঠিক আছে? অফ করার পর এখানকার কাজ শেষ। এইবার আপনার কাজ হচ্ছে অ্যাপটা ডাউনলোড করা, অর্থাৎ যে টিকটক ফ্রি যে টিকটক ফ্রি পুরো যে লেটেস্ট যে অ্যাপটা সেটা আপনার ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করার জন্য আপনার যে কোনো একটা ব্রাউজারে আসবেন। এই যে আমি ক্রোমিতে আসলাম, আসার পর এখানে যে সার্চ বারে এখানে আপনার আমার ওয়েবসাইটের নাম হচ্ছে 24 মানি বিটি। এই যে 24 মানি বিটি এটা লিখে সার্চ দিবেন, অথবা 24 মানি বিটি টপ, যে কোনো একটা লিখে সার্চ দিলে চলে আসবে। আপনারা লক্ষ্য করবেন আমার ওয়েবসাইট শুধুমাত্র এই দুইটা, যে 24 মানি বিটি আর 24 মানি বিটি ডট টপ, এই দুইটা আমার ওয়েবসাইট। এই দুইটা ব্যতীত আমার কিন্তু কোনো ওয়েবসাইট নাই, ঠিক আছে? অর্থাৎ এই দুইটা ওয়েবসাইট ব্যতীত কিন্তু আমার কোনো ওয়েবসাইট নাই। তো আমার যে দুইটা ওয়েবসাইট আছে, একটা হচ্ছে 24 মানি বিটি টপ যেটা সামনে আছে, আর একটা হচ্ছে 24moneyBD.com। এখানে আমার যে চ্যানেল আছে, এই চ্যানেলের সব ভিডিও আমি এখন থেকে এখানেও আপলোড করব, চ্যানেলেও আপলোড করব। এখানে এসে ইচ্ছা করলে আপনারা দেখে নিতে পারেন, কারণ আপনারা হয়তো জানেন যে অটোমেশনের সব কিছু আর কি ইউটিউবে ছাড়া যায় না। এখন থেকে আমি আমার এই ইস্যু দেবো, অর্থাৎ 24moneyBD.com এটাও ছাড়বো, আবার আমার ইউটিউব চ্যানেলও ছাড়বো। আর আমার যে অটোমেশন অ্যাপগুলো আছে, যে আপনার সফটওয়্যার, তারপর হচ্ছে এক্সটেনশনগুলো আছে, সেটা হচ্ছে 24 মানিবিডি টপ, এই প্রথমে যে ইউটিউব আপনার ওয়েবসাইটটা আছে এটার ভিতরে পাওয়া যাবে আপনার, ঠিক আছে? তো আপনার এটার ভিতর ঢুকবেন, ঢোকার পরে যে এরকম একটা আসবে। তো এখানে যাদের অ্যাকাউন্ট আছে তারা অ্যাকাউন্ট লগ ইন করতে পারেন, অথবা যাদের অ্যাকাউন্ট নাই তারা এক ক্লিকে কিন্তু এখানে আপনার অ্যাকাউন্ট লগ ইন করতে পারেন। যে এখানে কন্টিনিউড গুগলের মাধ্যমে এক ক্লিকে আপনারা কিন্তু অ্যাকাউন্ট খুলতে পারবেন। আবার এমনিও আপনাদের ডিফল্টভাবে খুলতে পারেন, ইউজার নেম পাসওয়ার্ড দিয়েও খুলতে পারেন। তো আপনাদের এই অ্যাপটা ডাউনলোড করার জন্য কোনো প্রকার অ্যাকাউন্ট খোলা লাগবে না, ঠিক আছে? যদি আপনার লাইসেন্স কি দিয়ে আনলিমিটেড ব্যবহার করতে চান সেক্ষেত্রে লাগবে। আর আজকে যে দেখতে পাচ্ছেন যে তারপর নিচে এসে যে ডাউনলোড অ্যাপের ভিতরে যাবো, এবং আজকে যে অ্যাপটার উপর ভিডিও সেটা হচ্ছে টিকটক ফ্রি প্রো। এই অ্যাপটা কিন্তু আপনার আনলিমিটেড ফ্রি ট্রায়াল ব্যবহার করতে পারবেন, সেটা কিন্তু আমি ফুল এই ভিডিওতে দেখাবো। আপনার মনোযোগ সহকারে ভিডিওতে দেখুন, অর্থাৎ আপনার না কিনেও আনলিমিটেড ব্যবহার করতে পারবেন লাইসেন্স কি ছাড়া, ঠিক আছে? তো আমি এই অ্যাপটা প্রথমে ডাউনলোড দিয়ে দেবো, যে ডাউনলোডের পর ক্লিক দিলে ডাউনলোড হয়ে যাবে। দেখেন ডাউনলোড হচ্ছে, ডিটেলসের ভিতরে গেলাম। এই যে মাত্র 16 এমবির একটা অ্যাপ। তো এবার এখান থেকে আমি এটা ইনস্টল করব। এই যে এখান থেকে এই যে প্যাকেজ ইনস্টলার, এরপর ক্লিক দিয়ে ইনস্টল করবো, যে ইনস্টল করে নিলাম। দেখেন ইনস্টল হয়ে গেছে, ইনস্টল, ঠিক আছে? ইনস্টল হয়ে গেল। এবার আমাদের কি করতে হবে,
তো ভিওর ইনস্টল হওয়ার পর আমাদের কিন্তু অ্যাপটা ওখানে যেতে হবে। তো অ্যাপটা আমি গ্যালারি থেকে খুঁজে নিচ্ছি, একটু গ্যালারির ভিতরে আসলাম। এই যে টিকটক ফ্রি প্রো, এই অ্যাপটা আমি সামনের পর নিয়ে আসবো, অর্থাৎ সামনের ভিতরে নিয়ে আসলাম, দেখতে পাচ্ছেন সামনের পর নিয়ে আসলাম। এবারে এই অ্যাপটার ভিতরে ঢুকবো। তো এটা কিন্তু ফার্স্টে ইনস্টল করার প্রসেসটা, তারপর এটা কীভাবে সেট আপ করবেন আমি আস্তে আস্তে A to Z দেখাবো, আপনার ভালো করে লক্ষ্য করবেন। তারপর এখানে অ্যাক্সেসিবিলিটি পারমিশন দিতে হবে। তো অ্যাক্সেসিবিলিটি পারমিশন না দিলে মোবাইলে কোনো প্রকার আপনার অটোমেশন কাজ করে না। আপনার যারা আগে যেরকম হচ্ছে ছিল আপনার ম্যাক্রো ধরে কাজ করতেন, দেখছেন অ্যাক্সেসিবিলিটি পারমিশন দেওয়া লাগতো। অ্যাক্সেসিবিলিটি পারমিশন না দিলে আপনাদের কোনো অটোমেশন আপনাদের মানে এই মোবাইলে কাজ করবে না। একমাত্র কাজ করে হচ্ছে এক্সটেনশন মানে অ্যাক্সেসিবিলিটি ছাড়া কাজ করে, কিন্তু এক্সটেনশন দিয়ে বেশি কিছু করা যায় না আর কি। তো এখানে পারমিশনে ক্লিক দিয়ে আপনার অ্যাক্সেসিবিলিটি পারমিশনটা দিয়ে দিবেন। তো অ্যাক্সেসিবিলিটি পারমিশনে প্রথমে কিন্তু এখানে হবে না, এই যে এখানে দেখতে পাচ্ছেন এদের টিকটক ফ্রি প্রোর অ্যাক্সেসিবিলিটি পারমিশনটা কিন্তু দেওয়া যাচ্ছে না, ঠিক আছে। এটা কীভাবে দিবেন? তো এরপর আপনারা জাস্ট একটা ক্লিক করবেন, এটা ক্লিক করবেন, এটা ক্লিক করলে এরকম আসবে, ঠিক আছে। তারপর এখান থেকে ক্লোজ করবেন, ক্লোজ করে তারপর কি আসবেন, ব্যাকে আসবেন, ঠিক আছে। যে এখান থেকে আমরা ব্যাকে চলে আসলাম। এরপর এখান থেকে ক্লিয়ার করব, তারপরে এই অ্যাপটার পর ক্লিক দিয়ে ধরে অ্যাপ ইনফো সেটিংসে যাবো। যাওয়ার পর এখানে দেখবেন 3 ডট একটা আইকন আছে, বিভিন্ন মোবাইলে বিভিন্ন সিস্টেমে আসতে পারে। তো আপনার এই 3 ডট আইকনের পর একটা ক্লিক দেবেন, ক্লিক দিয়ে অ্যালাউ রেস্ট্রিক্টেড সেটিং, এটা জাস্ট অন করে দিতে হবে আপনাদের, ঠিক আছে। এটা অন করে দেবো, এটা অন করে দিলাম, এটা অন হয়ে গেলো। এবার আমাদের আপাতত সেট আপ শেষ ইনস্টলের প্রসেসে। তাই এবার আবার অ্যাপের ভিতর ঢুকবো, এখানে ঢুকলাম, তারপরে অ্যাক্সেসিবিলিটি পারমিশন দেবো। এতে এখন দেখেন যে অ্যাক্সেসিবিলিটি পারমিশনটা কিন্তু এখানে দেওয়া যাচ্ছে, এখান থেকে অ্যাক্সেসিবিলিটি পারমিশনটা কিন্তু আপনারা দিয়ে নেবেন, ঠিক আছে। এখানে এরপর ক্লিক দিয়ে জাস্ট উপরেরটা দেবেন, এইটা এই পারমিশনটা দিতে হবে শুধু, ঠিক আছে। তো এটা আমি দিয়ে দিচ্ছি, এখান থেকে এটা দিয়ে দিলাম, কাজ শেষ। তো এবার আমরা আবার অ্যাপের ভিতর ঢুকবো। এই যে অ্যাপের ভিতর ঢুকলাম, দেখতে পাচ্ছেন অ্যাপটা কিন্তু শো করতেছে। এখানে আপনারা বাংলা এবং ইংলিশে দেখতে পারেন, যারা দেশের ভিতর থাকেন তারা তো বাংলায় বুঝতে পারেন সব কিছু, যারা দেশের বাইরে তাদের জন্য ইংলিশ। তো এখানে যাদের লাইসেন্স কি আছে তারা তো লাইসেন্স কিতে আনলিমিটেড ব্যবহার করতে পারবে, আর যাদের লাইসেন্স কি নেই তারা কিন্তু ফ্রি ট্রায়াল নিতে পারবেন 45 মিনিট, এবং এটা একবার না আপনারা আনলিমিটেড নিতে পারবেন ফ্রি ট্রায়াল। সেটা আমি আপনার একটু পরেই দেখাবো যে আপনারা কীভাবে ফ্রি ট্রায়াল নিয়ে আনলিমিটেড ব্যবহার করবেন, ঠিক আছে। তো প্রথমে আপনার যাচ্ছে ফ্রি ট্রায়ালের পর একটা ক্লিক দিলে অটোমেটিক ইউটিউব চ্যানেলে এসে আমার অটোমেটিক সাবস্ক্রাইব করে নেবে আমার ইউটিউব চ্যানেলটা। তারপর টেলিগ্রাম ওপেন হয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলটা আছে, ওটাও কিন্তু অটোমেটিক সাবস্ক্রাইব হয়ে যাবে, দেখবেন অটোমেটিক সাবস্ক্রাইব হয়ে যাবে। তারপর আর কি অটোমেটিক ব্যাকে যায় ফ্রি ট্রায়াল চালু হয়ে যাবে, দেখেন অটোমেটিক ব্যাকে এসে ফ্রি ট্রায়ালটা কিন্তু চালু হয়ে গেছে। দেখেন ফ্রি ট্রায়াল কিন্তু চালু হয়ে গেছে, এই যে এখন অ্যাপটার ভিতর ফ্রি ট্রায়াল চালু হয়ে গেছে। তো এখন কিন্তু আপনারা সব কাজ করতে পারেন। এখানে 45 মিনিট করে ফ্রি ট্রায়াল দেবেন, ফুরাই গেলে আবার 45 মিনিট করে ফ্রি ট্রায়াল দেবেন, অর্থাৎ আনলিমিটেড ফ্রি ট্রায়াল সিস্টেম করে দিয়েছি। তা এখন হচ্ছে এটা কিভাবে আপনারা আর কি ব্যবহার করবেন। তো ভিউয়ার্স এখন দেখাবো যে কীভাবে এই অ্যাপটা কাজ করে, এবং এই অ্যাপের ভিতরে যে সেটিংগুলো আছে সেগুলো কীভাবে আপনার চেঞ্জ করতে হয়, কীভাবে ব্যবহার করতে হয়, A to Z কিন্তু এখন আমি আপনার দেখাবো। তো দেখতে পাচ্ছেন আমাদের এই টিকটক ফ্রি প্রো অ্যাপের ভিতর আমার টিকটক অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন করে নিয়েছি। আপনার প্রথমে এখানে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। লগ ইন করার পর দেখতে পাচ্ছেন এখানে বাম আপনার ডান পাশের দিকে 3 ডট আইকন পাবেন, এটাই আপনার একটা ক্লিক করতে হবে। এতে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সব অপশনগুলো চলে আসছে। তো টিকটক ফ্রি সিঙ্গেল সেটিং, এটা আমি যদি অন করি অটোমেটিক কাজ শুরু হয়ে যাবে, মানে এটার কাজ শুধুমাত্র কাজ করা, অর্থাৎ যে আগে যেভাবে কাজ করতো সেমইভাবে। তারপর দেখতে পাচ্ছেন ইনেবল টিকটক ফ্রি অটো চেঞ্জ, এটা যদি অন করে দেয় তাহলে মানে যে সময় ওই আইডিটার কোনো ফলো হবে না সেই সময় অটোমেটিক ওই যে টিকটক আইডিটা ওটা চেঞ্জ করে নেবে, আবার এখান থেকেও কিন্তু চেঞ্জ করে নেবে, অর্থাৎ দুই জায়গার থেকেই চেঞ্জ করবে। অর্থাৎ টিকটক আইডিটা প্রথমে টিকটক অ্যাপের ভিতর থেকে চেঞ্জ করবে, তারপর ব্যাকে এসে এখান থেকেও এই আইডিটা সিলেক্ট করে নেবে, সিলেক্ট করে আবার কাজ করবে। তার নিচে দেখতে পাচ্ছেন অটো রিলোড সেটিং, অর্থাৎ দেখতে পাচ্ছেন রিলোড প্লাস লাইট সেটিং, যদি আমরা এটা অন করে দেই, ঠিক আছে, এটা বাই ডিফল্ট অফ থাকে, এখান থেকে যদি আপনি এটা অন করেন এখানে অটো রিলোড, অর্থাৎ এটা যদি খালি অন থাকে, যেটা যদি খালি অন থাকে তাহলে কি হবে, আপনার ফলো দেওয়ার পর ওই পেজে একটা রিলোড দেবে, রিলোড দিয়ে ব্যাকে এসে তারপর চেক দেবে। আর এখানে যদি অটো লাইক দেয়, ঠিক আছে, তাহলে কি হবে, ওই রিলোড দেওয়ার পর ওই যে তার ধরেন টিকটক প্রোফাইলে ফলো দিল তার একটা ভিডিওতেও লাইক দেবে। তো লাইক দিলে এখানে সুবিধাটা কি, এখানে সুবিধাটা হচ্ছে আপনারা যখন এই মানে শুধুমাত্র ফলো দেন টিকটকে, তখন টিকটকের যে ওদের যে সেন্সর আছে অথবা ওদের যে অ্যালগোরিদম আছে ওখানে দেখে যে একটা মানুষ শুধুমাত্র ফলো দেয়, কারোর লাইক পোস্টে আপনার দেন না, অর্থাৎ লাইক করে না, ভিউ করে না, তখন ওরা ইজিলি ভাবে যে আপনি হয়তো এটা টিকটক রিয়েল আইডি না, এটা ফেক বা বট আইডি, তখন কি করে ওই আইডিতে কিন্তু আর ফলো দিতে দেয় না। তো এর জন্য আমি এই সেটিংটা করছি, অর্থাৎ রিলোড দিয়ে তার একটা মানে তার একটা যে কোনো ভিডিওতে একটা লাইকও দিয়ে দেবে, এটা টিকটক কিন্তু বুঝতে পারবে না যে এটা আপনি ফলো দেওয়ার জন্য মানে কাজ করতে নেই টিকটক আইডিতে নাকি এটা আপনার মানে ফেক আইডি। তখন কী হবে, আপনার যে টিকটক আইডি ওটার লিমিট বেশি থাকবে, অর্থাৎ আপনি দৈনিক রেগুলার 200, 250, 300 করে ফলো দিতে পারবেন একটা আইডি দিয়ে। তো এটা সেটিং এটা। তারপর দেখতে পাচ্ছেন টিকটক ইউজার নেম, এখানে আপনার টিকটক আইডির ইউজার নেমগুলো সেভ করে রাখতে হবে,
এবং তারপর দেখতে পাচ্ছেন এখানে সেটিং আছে, সেটিংয়ের ভিতরে আরও সেটিং আছে, এগুলো আমি আপনার রাস্তাতে দেখাবো সবই। তা প্রথমে আমি একটা অন করে দেখাই। প্রথমে হচ্ছে কি করব, এখানে যে এইটা অন করব, টিকটক ফ্রি সিঙ্গেল। এটা অন করলে আগে যেরকম আমি যে ম্যাক্রোজে দিছিলাম ওটাই যেভাবে কাজ করতো এটা সেইভাবে কাজ করবে। তো দেখেন এটা আমি অন করে দিলাম, দেখবেন অটোমেটিক কাজ শুরু হয়ে যাবে। এই দেখেন কাজ শুরু হয়ে গেছে, আমি কিন্তু কোনো কাজ করতে না, এখন কিন্তু সব অটোমেশনে করতেছে। আমি ভিডিওর লাস্টে আমি আপনার অন্য মোবাইল দিয়ে ক্যামেরা স্ক্রিন থেকে কিন্তু দেখাই দেবো, এই দেখেন অটোমেটিক কাজ করতেছে, ঠিক আছে। তো এখানে কাজ করতে করতে যখন আর ফলো হবে না তখন এগুলো কিন্তু অটোমেটিক স্কিপ করে দেবে। অর্থাৎ জন্য আইডিতে যদি ফলো না দেয় তখন কিন্তু ওটা অটোমেটিক স্কিপ হয়ে যাবে, অর্থাৎ ওটা স্কিপ করে পরবর্তী টাস্ক করবে আর কি, ঠিক আছে। এভাবে কাজ করতে থাকবে। তো এটা অফ করে দিলাম। এরপর যে অপশনটা আছে সেটা হচ্ছে ইনেবল টিকটক ফ্রি অটো সেন্স। তো এটার কাজ কি? এটার কাজ হচ্ছে এটা অন করে দিলে যখন আর ফলো হবে না, অর্থাৎ কোনো আইডিতে যখন ফলো হবে না তখন কি করবে, তখন আর কি অটোমেটিক ওই টিকটক আইডিটা চেঞ্জ করে দেবে। অর্থাৎ ওই টিকটক আইডি প্রথমে টিকটকের ভিতর ঢুকে চেঞ্জ করবে, তারপর হচ্ছে এখানে এসে চেঞ্জ করবে, ঠিক আছে। তা এটার জন্য কিন্তু আপনার আলাদা সেটিং করতে হবে। তো এটা কীভাবে আপনার ব্যবহার করবেন সেটা এখন দেখাবো। তো এটার জন্য আপনার প্রথমে সেটিংয়ের ভিতরে আসবেন। সেটিংয়ের ভিতরে এসে এই যে আইডি চেঞ্জ সেটিং, তো এখানে এসে আপনারা কিন্তু বাই ডিফল্টভাবে সেভ করতে পারবেন যে কতগুলো, মানে একটা না কতগুলোতে ফলো না হলে মানে হবে, অর্থাৎ আইডি চেঞ্জ হবে। অর্থাৎ পরপর দেখা গেলো 2-3টা মিস্টেক করলো তখন আর কি আইডি চেঞ্জ করে নেবে অটোমেটিক। তো এখান থেকে বাই ডিফল্ট তিন আছে, অর্থাৎ 3টা আইডিতে তখন পরপর ফলো দেওয়ার পর দেখবে যে আর ফলো হচ্ছে না তখন আইডি চেঞ্জ করবে। এখানে যদি ধরেন আপনার 2 দেন, ঠিক আছে, 2 দেন, অর্থাৎ যখন আর ফলো হবে না তখন আপনার পরপর যদি দুইটা আইডিতে ফলো দেবে এই অটোমেশনে, যখন ফলো দেওয়ার পর দেখবে যে না দুইটাই একটারও ফলো হচ্ছে না, তখন কি করবে, তখন ভাববে যে আইডিতে মানে আর কাজ নেই, তখন আইডিয়া চেঞ্জ করবে। এক দিলে এক, মানে যেটা এখানে সিলেক্ট করবেন সেটা দেবে। তো এখানে আপনার বাই ডিফল্ট 2ও দিতে পারেন, 3ও দিতে পারেন, আমি এখানে 2 দিয়ে দিলাম। হ্যাঁ 2 দিয়ে দিলাম, কাজ শেষ আমার, ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছেন আর সেটিং আছে টাচ স্পিড সেটিং। এখান থেকে আপনার স্পিড সিলেক্ট করতে পারবেন যে আপনার কত স্পিডে কাজ করবে। তো এটা বাই ডিফল্ট অফ থাকলেই হবে। তাই এখানে আপনাদের কিন্তু অটো চেঞ্জ এটার মাধ্যমে কাজ করতে হলে কিন্তু আমাদের যে টিকটক ইউজার নেম বসাতে হবে, অর্থাৎ আমাদের যে টিকটক যে আছে, অর্থাৎ টিকটক অ্যাপের ভিতরে আসবেন আপনার প্রথমে। টিকটক অ্যাপের ভিতরে এসে আপনার যে টিকটকে যতগুলো টিকটক আইডি লগ ইন আছে প্রত্যেকটার ইউজার নেম কিন্তু আপনার এখানে বসাতে হবে। এই যে এখান থেকে প্রত্যেকটার ইউজার নেম কিন্তু আপনাদের কপি করে এই যে এখানে কিন্তু বসাই দিতে হবে, অর্থাৎ যেখানে বসাতে হবে। তো আমার যে টিকটক আইডিগুলো আছে প্রত্যেকটার ইউজার নেম এখন আমি এখানে বসাই দেবো, ঠিক আছে। এটা না বসালে কিন্তু অটো চেঞ্জ অপশন কাজ করবে না আপনার, অর্থাৎ আপনার অটোমেটিক যে টিকটক আইডি চেঞ্জ হয় ওটা আপনাদের এখানে বসানোর জন্য ওই ইউজার নেমগুলো কিন্তু বসাতে হবে, ঠিক আছে। তো আমি এখন বসাই দিচ্ছি আমার যে টিকটক আইডির ইউজার নেমগুলো এখানে বসাই সেভ করে দিচ্ছি। তো ভিউয়ার দেখতে পাচ্ছেন এখানে আমার যে 8টা টিকটক আইডি এটার কিন্তু নাম বসাই দিচ্ছি। অবশ্যই আপনার 8টা ইউজার নেমে কিন্তু এখানে বসাতে হবে, ঠিক আছে। তো যদি আপনাদের 8টা টিকটক ইউজার মানে আইডি না থাকে তাহলে আপনার কি করবেন, একটা আইডি 2-3 বার করে বসাই এই পুরো ফর্মটা পূরণ করে দেবেন। তার পূরণ হয়ে গেলো, এবার আমি জাস্ট সেভ করে দিলাম, ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা কি করবো, এই অটো চেঞ্জ অপশনটা কীভাবে কাজ করে সেটা দেখাবো, ঠিক আছে। তারপরে যে অটো রিলোড প্লাস লাইক সেটিং এটা কীভাবে কাজ করে তারপর সেটা দেখাবো। তা এটা পরে আমি কিন্তু আপনাদের আর কি মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখাবো। প্রথমে আমি আপনাদের এই স্ক্রিন রেকর্ড থেকে দেখাচ্ছি, ঠিক আছে। তো প্রথমে আমরা যেহেতু অটো চেঞ্জ আইডি এটা কাজ করে নাকি সেটা দেখাবো। তা তার জন্য আমরা কি করব, এখানে এটা প্রথমে অন করব। এই দেখেন এখানে কিন্তু এটা অন আছে, ডিজেবল লেখা থাকলে এদের ইনেবল করার পর কিন্তু ডিজেবল করতে বলবে, ঠিক আছে। যে এখানে ডিজেবল লেখা লাগলে মানে যদি থাকে তাহলে ভাবেন যে এটা অন আছে। এবার এরপর আমরা কি করব, এই যে স্টার্ট টিকটক ফ্রি সিঙ্গেল, তার আগে দেখবো যে এখানে কতগুলো আইডি মানে যদি ফলো না হয় একটা না তাহলে অটোমেটিক আইডি চেঞ্জ করবে, সেটা সেটিং এখানে কিন্তু করতে হবে। তো আমি এখন যেহেতু আপনার দেখাবো তাই এখানে আমি এক সিলেক্ট করে নিচ্ছি। যদি একটাতে ফলো না হয়, অর্থাৎ কাজ করতে করতে যদি একটা আইডিতে ফলো না হয় তাহলে অটোমেটিক টিকটক আইডি চেঞ্জ করবে। আমি এখানে এটা সিলেক্ট করে দিচ্ছি। তা আপনার 3টা সিলেক্ট করবেন, আমি এখানে আপনার দেখানোর জন্য এক সিলেক্ট করতেছি, মানে একটা করলেই যাতে অটোমেটিক টিকটক আইডি চেঞ্জ করে নেয়। এটা এখানে দিয়ে দিলাম, এবারে ক্লোজ করে নেবো। এবার জাস্ট এখান থেকে স্টার্ট টিকটক ফ্রি সিঙ্গেল এটা অন করতে হবে, অর্থাৎ এইটা অন করে উপরেরটা অন করতে হবে। তো এটা আমি অন করে দিলাম, দেখেন অন করে দিলাম, এই যে অন হয়ে গেছে। এবার দেখুন কাজ করবে, প্রথমে 2-3টা কাজ করে নিই, কাজ করার পর আমি হাত দিয়ে একটা আনফলো করে দেবো। আনফলো করে দিলে তখন আর কি এই অটোমেশন ভাববে যে ফলো হচ্ছে না, তখন দেখবেন নিজে নিজে আর কি মানে আইডি চেঞ্জ করে নেবে। দেখেন এই যে একটা দিল, মানে একটা কাজ হলো, দেখেন নিচে দেখবেন সংখ্যা উঠতেছে, এই দেখেন 2টা দিল। তো এরপর যখন এই মানে ফলো দেবে আমি হাত দিয়ে সেটা আনফলো করে দেবো, ঠিক আছে, হাত দিয়ে আনফলো করে দেবো, অর্থাৎ ফলো দেওয়ার পর আমি আনফলো করে দেবো। তখন দেখবেন যে অটোমেটিক আইডি চেঞ্জ হয়ে যাবে। দেখেন ফলো দিলেও আমি আনফলো করে দিলাম। তো এইবার কিন্তু যদি ওখানে পয়েন্টটা অ্যাড না হয় তাহলেই আপনাদের কিন্তু অটোমেশন ধরে ফেলবে যে কাজ হচ্ছে না। তো দেখেন এখানে কিন্তু পয়েন্ট আমাদের দিয়ে দিল, অর্থাৎ আমি আনফলো করার পরও কিন্তু পয়েন্ট দিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো আমি আবার ট্রাই করব।
এই যে ফলো দিছে, ফলো দেওয়ার পর আমি আনফলো করলাম, ঠিক আছে, আনফলো করে দিলাম। তো দেখা যাক এবার পয়েন্ট দেয় নাকি। হ্যাঁ, এবার দেখতে পাচ্ছেন পয়েন্ট কিন্তু দেই নেই, ঠিক আছে, দেখেন দেই নেই। এবার দেখবেন আমার সামনের পর কিন্তু একটা নোটিফিকেশন চলে আসবে যে আমার আইডিতে কিন্তু ফলো আসছে না, দেখবেন অটোমেটিক চেঞ্জ করে নেবে, দেখবেন চেঞ্জ করে নেবে। এই দেখেন সামনের পর কিন্তু একটা চলে আসছে যে আমার আইডিতে ফলো আসছে না, এই দেখেন আইডিটা চেঞ্জ করা আছে, দেখেন এই যে অটোমেটিক টিকটকে চলে আসলো। এবার দেখবেন এখান থেকে আইডি অটোমেটিক চেঞ্জ করে নেবে, অটোমেটিক সম্পূর্ণ চেঞ্জ করবে। দেখেন আর একটা আইডি সিলেক্ট করলো, ঠিক আছে, দেখেন আরেকটা আইডি সিলেক্ট করলো। এবার এখান থেকে দেখবেন ওই অ্যাপের ভিতরে আসবে, অ্যাপের ভিতরে এসে ওখানে যে আইডিটা সিলেক্ট করছে এখান থেকেও দেখবেন সেম ওই আইডিটা সিলেক্ট করে নেবে। এখন কিন্তু অটোমেটিক কাজ হচ্ছে আর কি, দেখবেন ওইটা সিলেক্ট করে নেবে, দেখেন ওইটা কিন্তু সিলেক্ট করে নিল, সিলেক্ট করে দেখবেন আবার কাজ শুরু করে দেবে। তো দেখেন কাজ শুরু করে নেবে, এই দেখেন আবার কাজ শুরু করছে। তাই এটাই আর কি ফলো হবে না কিন্তু এটাই, কারণ এখানে রিকোয়েস্ট অর্থাৎ প্রাইভেট আইডিতে ফলো দিলে কিন্তু হয় না, এইভাবে আর কি কাজ করবে। তো তাও দেখেন অ্যাড হয়ে গেল। তো এইভাবে আর কি কাজ করবে, যখনই একটা আইডিতে ফলো হবে না এবার সিরিয়াল বাই সিরিয়াল যতগুলো আপনার টিকটক আইডি অ্যাড করে দেবেন প্রত্যেকটাই এক এক করে কাজ করতে থাকবে, একটার কাজ হয়ে গেলে আর একটা লগ ইন করে আরেকটাই কাজ করবে, মানে এইভাবে আর কি এটা কাজ করবে। তো আমি এটা অফ করে দিচ্ছি এখন, এটা অফ করবো, তারপর এটা অফ করবো। তো অফ হতে একটু সময় লাগে, ঠিক আছে, এইবার অফ হবে, এবার আমি ব্যাকে যাবো, এটা অফ হয়ে যাবে কিন্তু এবার এটা অফ হয়ে গেছে। এবার আমি আপনার দেখাবো যে রিলোড প্লাস লাইক সেটিংটা কীভাবে কাজ করে। তো রিলোড প্লাস এই লাইকের সেটিংটা অন করার জন্য রিলোড প্লাস লাইক সেটিংয়ের পর অন করে এটা আপনি ইনেবল করবেন। ইনেবল করার পর আমি চাচ্ছি যে অটো রিলোড প্লাস লাইক দুটোই করবে, তার মানে এখানে আমি ওকে দিলাম, দুটোই অন করে দিচ্ছি। এবার জাস্ট আমি এখান থেকে উপরেরটা অন করবো, শুধু এই দেখেন উপরেরটা অন করলাম। এবার দেখবেন যে ফলো দিয়ে একটা রিলোড দিয়ে তারপর একটা লাইক দিবে এই ভিডিওতে, এ দেখেন দিল। আমি সাউন্ডটা কমাই দিই আগের থেকে, এই তো কমাই দিছি। এবার দেখবেন এখানে একটা লাইক দিবে, এই দেখেন লাইক দিয়ে দিল, ঠিক আছে, অর্থাৎ লাইক দিয়ে এবার ব্যাকে এসে দেখবেন চেক করবে, এই দেখেন চেক করলো, আবারও দেখবেন সেম উপায় কাজ করবে। এই দেখেন এখানে আসবে, ফলো দেবে, ফলো দেওয়ার পর একটা আর কি ভিডিওতে অটোমেটিক আর কি লাইক দিয়ে দেবে, অর্থাৎ এই সেটিংয়ের কাজ হচ্ছে এটা, দেখবেন লাইক দিয়ে ব্যাকে যাবে। তো এটার মাধ্যমে করলে আমাদের টিকটক আইডিটা ভালো থাকবে আর বেশি লিমিট আসবে আমাদের ফলো দেওয়ার, ঠিক আছে। তো এখন আমি অফ করে দেবো এটা। তো এখন যদি আপনার মনে করেন না আমার দুইটাই দেবে না, যে কোনো একটা দেবে, তাহলে এখান থেকে ধরেন আমি যদি করি এই যে অটো লাইক এটা অফ করে দিই, খালি রিলোডটা যদি দিয়ে দিই, তাহলে লাইক দেওয়ার পর অটোমেটিক পেজে একটা রিলোড দেবে, দেখবেন এখানে অন করে দেবো, এটা অন করে দিলাম, দেখবেন লাইক দিয়ে এখন শুধুমাত্র রিলোড দেবে, এই দেখেন লাইক দিল, এবার দেখবেন শুধুমাত্র একটা রিলোড দেবে, রিলোড দিয়ে ব্যাকে চলে যাবে, রিলোড দিলে দেখেন ব্যাকে চলে আসলো, ব্যাকে চেক দিল, ঠিক আছে। এইবার আর একটা অপশন আছে, সেটা হচ্ছে স্কিপ সেটিং, ঠিক আছে। এটার কাজ কি, তো এটার ভিতরে আপনার ঢুকবেন, ঢোকার পর এখানে দেখতে পাচ্ছেন বাই ডিফল্টভাবে 3 সিলেক্ট করা থাকবে অথবা এটা অফ থাকবে, ঠিক আছে। তো এটার কাজ হচ্ছে আপনাদের দেখবেন এখানে কাজ করে, কাজ করতে করতে দেখবেন কিছু কিছু আইডিতে ফলো হওয়ার পরও এখানে দেখবেন যে মানে টাস্ক কমপ্লিট হয় না। তো এটা অন করে দিলে আপনাদের এখানে যত লিখে দিবেন, ধরেন আমি এটা অন করে আমি এখানে 3 দেওয়া থাকবে বাই ডিফল্ট, দেন এখানে 2 দিলাম, ঠিক আছে, অর্থাৎ একটা আইডিতে তখন ফলো হবে না, ঠিক আছে, ফলো হবে না, তখন কি করবে আবারও চেক করবে, অর্থাৎ মানে ফলো দেখতেছে এখানে হয় নেই, তারপর আবারও চেক করবে, আগেই স্কিপ করবে না, 2বার চেক করার পর তারপর স্কিপ করবে, এখানে 3 দিলে 3বার চেক করার পর তারপর স্কিপ করবে, অর্থাৎ এই সিস্টেমটা করে দিচ্ছে। অর্থাৎ দেখা গেলো অনেক সময় কী হয় সার্ভার সমস্যার কারণে ফলো আমরা ঠিকঠাকই দিচ্ছি কিন্তু প্রথমে একবার চেক দিলে পয়েন্টটা অ্যাড হয় না। তো এখানে যদি আপনার 2 অথবা 3 দিয়ে দেন তাহলে কী হবে, ওইটা 2-3 বার করে চেক করবে, যদি সার্ভার সমস্যা থাকে তাহলে এটা পয়েন্টটা কিন্তু অ্যাড হয়ে যাবে, তারপর স্কিপ করবে, মানে এইটার সেটিং এটা। তারপর যে সেটিং আইকনের ভিতরে আসলাম, তারপর দেখতে পাচ্ছেন এখানে আরও কিছু সেটিং আছে, এখানে অ্যালার্ম সেটিং আছে। তো এটা ইচ্ছা করলে আপনারা অন করতে পারবেন, তো যখন ফলো হবে না তখন আর কি অ্যালার্ম সেট করা যাবে, অর্থাৎ অ্যালার্ম বাজবে, তাতে আপনারা বুঝতে পারেন যে ফলো হচ্ছে না। তো এটা না হলেও হয়, অন করলেও হয়, না হলেও হয়, এটা অপশনাল দিয়ে রাখছি। তারপরে যেখানে দেখতে পাচ্ছেন আর একটা সেটিং আছে হচ্ছে এদের লাইভ স্ট্যাটাস সেটিং। তো এটা কি যে আমরা যখন কাজ করি তখন যে এখানে দেখবেন একটা কাউন্টডাউন দেখা যায় যে কতগুলো টাস্ক কমপ্লিট হচ্ছে, কতগুলো টাস্ক ক্যান্সেল হচ্ছে। তো এটা সেটিং, এটা ইচ্ছা করলে আপনার এটা এখানে অন করে দিতে পারেন, অন করলে এখানে আপনার লাইভ দেখতে পাবেন যে কতগুলো টাস্ক কমপ্লিট হয়েছে, কতগুলো টাস্ক ক্যান্সেল হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন আর একটা সেটিং আছে, আমি আপনার দেখাই যে এদের কোথায় গেল, এদের ভিতর দিয়ে দেখতে পাচ্ছেন আর একটা সেটিং আছে হচ্ছে স্পিড সেটিং। তো কোথায় গেলো এদের টাচ স্পিড সেটিং। তো এখান থেকে আপনাদের মানে স্পিড আপনারা করতে পারবেন যে কীরকম স্পিডে কাজ করবে। আমি এখানে বাই ডিফল্ট যেটা আছে এটাই থাকবে, যদি তারপর আপনার যদি অনেকের ফোন হয় স্লো, যাদের স্লো হয় তারা একটু স্লো করে দেবেন, আর যাদের ফাস্ট তারা ইচ্ছা করলে ফাস্ট করতে পারেন। তো আমি বাই ডিফল্ট মানে আমার সাজেস্ট থাকবে যেটা আছে সেটাই থাক, আপনার আলাদা কিছু করার দরকার নেই।
তো আমি এটা অফ করে দিলাম। এই হচ্ছে সেটিং। তো এখন আপনাদের দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার যে বর্তমানে 11 মিনিটের আছে ফ্রি ট্রায়াল, দেখেন 11 মিনিট ফ্রি ট্রায়াল আছে। তো এখন আপনার কী হবে, আনলিমিটেড ফ্রি ট্রায়াল নেবেন, ঠিক আছে। তো দেখেন এখানে কিন্তু আমার 11 মিনিট ফ্রি ট্রায়াল আছে। তো এখন আমি কি করব, আমার ধরেন যে সময় 11 মিনিট ফুরাই যাবে তখন কিন্তু আমার এখানে আবার লাইসেন্স কি দিতে বলবে। তা আমরা যেহেতু বলছি যে ফ্রিতে কীভাবে আনলিমিটেড আপনার ট্রায়াল করবেন, তা আপনার যখন এখানে টাইম ফুরাই যাবে তখন আপনি কী করবেন, এখানে ক্লিক দিয়ে অ্যাপ ইনফোর ভিতরে যাবেন। এখানে যাওয়ার পর এখান থেকে কী করবেন, এই যে এটা ক্লিয়ার ডাটা করে দেবেন, এখানে এসে ক্লিয়ার ডাটা করে দেবেন। এটা ক্লিয়ার ডাটা করে দিলাম। ক্লিয়ার ডাটা করার পর আবার টিকটক ফ্রি অ্যাপের ভিতর ঢুকবেন। ঢোকার পর পারমিশন দিয়ে দেবেন একটা, এই যে এখান থেকে পারমিশন দিবেন। এই যে পারমিশনটা আমি দিয়ে দিলাম, এই যে পারমিশন দিয়ে দিলাম। তারপর ব্যাকে আসবো। ব্যাকে এসে দেখেন আবারও ফ্রি 45 মিনিট ট্রায়াল নিতে পারবেন। এখানে একটা ক্লিক দিলে আবার ফ্রি 45 মিনিট পাবেন। অর্থাৎ এইভাবে করে আপনার আনলিমিটেড ফ্রি ট্রায়াল নিতে পারবেন, ঠিক আছে। কিন্তু একটা সমস্যা যে বারবার যে আইডি দিয়ে লগ ইন করা লাগবে, লগ আউট করা লাগবে। তো যারা ফ্রিতে ব্যবহার করবেন তাদের এইটুকু কষ্ট শুধু কিন্তু করা লাগবে, ঠিক আছে। অর্থাৎ এই মানে বারবার অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে আর করতে হবে। আর যারা পেইড প্ল্যান ব্যবহার করতেছেন তারা কীভাবে ব্যবহার করবেন, ঠিক আছে। তো সেটাই এখন আমি দেখাবো। যারা পেইড প্ল্যান ব্যবহার করবেন, আনলিমিটেড, কোনো লিমিট নেই, তো সেটা এখন আমি আপনাদের দেখাবো। তো প্রথমে আমি এখান থেকে আবার এটা ক্লিয়ার ডাটা করে দিচ্ছি, যে এখানে দেখেন ক্লিয়ার ডাটা করে দিচ্ছি। এই যে এখান থেকে ক্লিয়ার স্টোরেজে যে ক্লিয়ার ডাটা করে দিলাম, ঠিক আছে। তো এবার আপনার কীভাবে পেইড প্ল্যানটা নেবেন, অর্থাৎ আনলিমিটেড কাজ করবে, কোনো থামাথামি নেই। এখান থেকে পারমিশনটা দিয়ে নিচ্ছি। এবং আরেকটা সুবিধা হচ্ছে যে আমি যে ওয়েবসাইটটা বানাইছি এখানে কিন্তু অনেকগুলো এক্সটেনশন দিয়ে আছে, অনেক সাইটের মোটামুটি 8 থেকে 12টা ওয়েবসাইটের অটোমেশন দিয়ে আছে। আপনার একটা লাইসেন্স কির মাধ্যমে সব অ্যাপ, সব এক্সটেনশন কিন্তু ব্যবহার করতে পারবেন। অর্থাৎ কাউ যদি একটা লাইসেন্স কিনে নেন ও তার মাধ্যমে আপনার সব অ্যাপ লাইসেন্স কি ব্যবহার করতে পারবেন। তো দেখেন যে পারমিশনটা দিয়ে দিলাম, ব্যাকে আসলাম। এবার দেখেন এখানে কিন্তু আপনারা এই যে লাইসেন্স কিন্তু অ্যাক্টিভ করলে আপনার কিন্তু আরও বারবার কিন্তু করা লাগবে না। তো যারা ফ্রি ব্যবহার করতেছেন তাদের এইটুকু কষ্ট শুধু করা লাগবে। আর যারা লাইসেন্স কি আছে তারা কিন্তু আনলিমিটেড ব্যবহার করতে পারবেন এটা, ঠিক আছে। তা কীভাবে আপনার লাইসেন্স কিটা কিনবেন এবং লাইসেন্স কির মাধ্যমে অ্যাক্টিভ করবেন সেটা এখন দেখাই দিচ্ছি। তো এখানে এখন ব্যাকে চলে আসবো। ব্যাকে আসার পর এখানেও আর অবশ্যই আপনার ফ্রি ট্রায়াল দেবেন। আপনারা অবশ্যই লাইসেন্স কি কেনার আগে আপনার প্রত্যেকটা অ্যাপের ফ্রি ট্রায়াল দেবেন। তো আপনি আমার ওয়েবসাইটে আসবেন অথবা এখানে যে দেখেন যে বাই লাইসেন্সের উপর ক্লিক দিলে যে লাইসেন্স কিন্তু এখানে ক্লিক দিলে অটোমেটিক আমার ওয়েবসাইটে নিয়ে যাবে, ঠিক আছে। এটা এখানে অটোমেটিক নিয়ে আসবে। তারপর এখানে আপনার গুগল সাইন উইথ গুগল দিবেন অথবা এই যে সাইন আপে ক্লিক দিয়ে এখানে আপনার যে ইউজার নেম টেম দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারেন। আবার যদি না আমি এক ক্লিকে অ্যাকাউন্ট খুলবো তাহলে এই যে সাইন উইথ গুগল দিয়ে অ্যাকাউন্ট খুলে নিতে পারেন, ঠিক আছে। তো আমি সাইন উইথ গুগল দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে নিচ্ছি এখান থেকে। এই সাইন উইথ গুগলের পর ক্লিক করব। ক্লিক করে এখান থেকে আমি জাস্ট একটা জিমেল সিলেক্ট করে দেবো। যে জিমেল সিলেক্ট করে দিলাম, করলে অটোমেটিক লগ ইন হয়ে যাবে আর কি। দেখবেন অটোমেটিক লগ ইন হয়ে যাবে। এটা কন্টিনিউ দিয়ে দেবো। এটা কন্টিনিউ দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে কোনো নেই, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন কোনো লাইসেন্স কি কিন্তু নেই। তো এখন আপনার লাইসেন্স কি কীভাবে কিনবেন, তো লাইসেন্স কি কেনার জন্য দেখতে পাচ্ছেন এখানে বাই লাইসেন্স কি অপশন আছে, তারপর একটা ক্লিক দিয়ে দেবেন। ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে এদের প্ল্যান আছে, অর্থাৎ মান্থলি প্ল্যান। তো এখানে আমি আপনার বুঝাই এই প্ল্যানগুলো কীভাবে কাজ করে। তো এখানে দেখতে পাচ্ছেন 300 টাকায় আছে 1 মাস এবং এখানে ম্যাক্স অ্যাক্টিভেশন 5 টাইম। অর্থাৎ এখানে 300 টাকা দিয়ে আপনার যে লাইসেন্স কিটা কিনবেন, এটা কিনলে আপনার যে লাইসেন্স কিটা দেবে এই লাইসেন্স কি দিয়ে আপনার সর্বোচ্চ 5টা অ্যাপ অ্যাক্টিভ করতে পারবেন। মানে ধরেন আপনাদের কারো 5টা মোবাইল আছে, তাহলে 5টা মোবাইলেই আপনারা ওই লাইসেন্স কি দিয়ে এই অ্যাপটা অ্যাক্টিভ করতে পারবেন। তো 5বার অ্যাক্টিভ করার পর কিন্তু ওটার কাজ করবে না। তা এবং ওই যে অ্যাক্টিভ করবেন ওই অ্যাক্টিভ করার পর কিন্তু আপনার 1 মাস করে চালাতে পারবেন, ঠিক আছে। যেহেতু এটা 1 মাস। তারপর দেখতে পাবেন 500 টাকার একটা প্ল্যান আছে, এটাই আপনার টোটাল 3 মাস ব্যবহার করতে পারবেন। অর্থাৎ এই 500 টাকা দিয়ে প্ল্যানটা কিনলে আপনারা যে 15বার অ্যাক্টিভ করতে পারবেন, অর্থাৎ ওই লাইসেন্স কিটা আপনার টোটাল 15বার ব্যবহার করতে পারবেন। অর্থাৎ আপনি ইচ্ছা করলে 15টা মোবাইলেও ব্যবহার করতে পারবেন। আবার আমার ওয়েবসাইটে যেহেতু অনেকগুলো অ্যাপ আছে, 15টা ধরেন 10-12টা অ্যাপ আছে, তাহলে 10-12টা অ্যাপও অ্যাক্টিভ করে চালাতে পারবেন, ঠিক আছে। আর একটা আছে দেখতে পাবেন 1 বছরের জন্য, এটা 1500 টাকা দাম, এটা আপনার 50বার অ্যাক্টিভ করতে পারবেন। ইচ্ছা করলে 50টা আলাদা আলাদা ডিভাইসেও লগ ইন করতে পারবেন। আবার তাগুলো কারোর হচ্ছে 8-10টা ডিভাইস আছে, তাহলে আপনার কী করবেন, একটা ডিভাইসে 4-5টা করে অ্যাপ কিন্তু আপনার করতে পারেন, অ্যাক্টিভ করতে পারেন। তো আমার ওয়েবসাইটে কোন কোন অ্যাপ আছে আমি দেখাই আপনাদের। ডাউনলোড অ্যাপসের ভিতর গেলাম, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাবিসো ফ্রি, এটা তো সবাইকে ফ্রি দিয়ে দিছি। এবং তার নিচে দেখছেন আইপিএফ আছে, আইপিএফের কিন্তু অটোমেটিক কাজ হয়, এটার কিন্তু মানে সম্পূর্ণ অটোমেটিক কাজ হয়। আপনারা যদি আমাকে শোনেন যে বর্তমান ভাই আমরা কোন কোন সাইডে কাজ করবো, আমি সাজেস্ট করবো আইপিএফ আর টিকটক ফ্রিতে কাজ করার কথা। এই দুটো সাইট সব থেকে ভালো কাজ হচ্ছে বর্তমান, আইপিএফ আর টিকটক ফ্রি, এবং দুটোরই কিন্তু অটোমেশন অ্যাপ আছে। দেখেন আইপিএফ, তারপর টিকটক ফ্রি প্রো, তারপর অ্যাবিসো প্রো, অ্যাবিসোর কাজ আছে, এটা কিন্তু অটোমেটিক সব সেকেন্ডে ভিডিও দেখতে পারে। তারপরে ই টাস্ক আছে,
তারপর দেখছেন 24 মানিবিডি ব্রাউজার আছে, এর ভিতর মোটামুটি 8টা ওয়েবসাইটের অটোমেশন আর কি মানে অটোমেশন অ্যাড করে দেওয়া আছে আপনার 8টা ওয়েবসাইটের, আলাদা আলাদা 8টা ওয়েবসাইটের। এখানে লেখা আছে কোন কোন সাইট দেখবেন, অ্যাবিসো, টিকটক প্রি, গেট লাইক, সিওটাস, WM ফার্স্ট, 8টা সাইডের এক্সটেনশনের ভিতর আছে। এবং এখানে কিন্তু অনেক এক্সটেনশনও পাওয়া যায় আপনার, ওইগুলো কিন্তু একটা লাইসেন্স কিতে আপনার সব অ্যাক্টিভ মানে ব্যবহার করতে পারবেন আর কি, এমন সিস্টেমে ব্যবহার মানে এটা করছি। তো এখন আপনাদের লাইসেন্স কি কেনেন, আমি আপনাদের সাজেস্ট করবো যে 500 টাকায় যে 3 মাসের এটা কিনবেন, কারণ 300 টাকার তাই আপনার কিন্তু ওই 1 মাস ব্যবহার করে টাকা মানে তেমনটা উঠাতে পারবেন আপনারা, অর্থাৎ টাকা উঠে যাবে কিন্তু আপনার লস হয়ে যাবে 1 মাসে, কিন্তু 500 টাকায় 3 মাস ব্যবহার করতে পারবেন আপনি, আরও 15টা ডিভাইস ইচ্ছা করলে ব্যবহার করতে পারবেন। তো আপনারা যদি এখান থেকে একটা লাইসেন্স কি কিনেন তাহলে কিন্তু টোটাল সব অ্যাপ সব এক্সটেনশন কিন্তু ব্যবহার করতে পারবেন। এবং আমি কিন্তু মোটামুটি 1 সপ্তাহের ভিতর আরও নতুন 2টা ওয়েবসাইটের কিন্তু অটোমেশন অ্যাপ নিয়ে আসতেছি, সেটাও কিন্তু এক লাইসেন্স কিটেই ব্যবহার করতে পারবেন। অর্থাৎ আপনার একটা লাইসেন্স কিট থাকলে সব অ্যাপ সব এক্সটেনশন সব কিছু ব্যবহার করতে পারবেন আনলিমিটেড। তো এখন এটা কীভাবে কিনবেন, তো লাইসেন্স কেনার জন্য যে বাই লাইসেন্সের পর ক্লিক করবেন, এখানে যেটা কিনবেন ধরেন 500 টাকা যদি কেনেন তাহলে বাই পর ক্লিক করবেন। তারপর এখানে ক্রিপ্টো আছে এবং আছে বিকাশনগর আছে, তো যারা বাংলাদেশে তারা তো বিকাশনগর দিয়ে নিতে পারবেন, আর যারা বাইরের দেশে তারা ক্রিপ্টো ব্যবহার করবেন। তো আমি যখন বিকাশে করলাম, বিকাশে করার পর এখানে যে আমার বিকাশ নাম্বার আছে এখানে আপনার কপি করে এই নাম্বারে 500 টাকা সেন্ড মানি করে দেবেন, সেন্ড মানি করে এখানে ট্রানজ্যাকশন নাম্বারটা দিয়ে এখানে করবেন, সাবমিট করে দেবেন, ঠিক আছে। তো ধরেন আমি এখানে টাকা পাঠিয়ে এখানে ট্রানজ্যাকশন নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো ধরেন এখানে আমার টাকা পাঠানো হয়ে গেছে, এখন আমি কি করব, এখানে ট্রানজ্যাকশন নাম্বারটা দিলাম, দেওয়ার পরে এখানে সাবমিট পেমেন্ট তা দিলাম, দেখার পর আমার কিন্তু এটা পেন্ডিং থাকবে, যে আপনার এখানে ট্রানজ্যাকশন হিস্টোরি এখান থেকে কিন্তু আপনার দেখবেন যে এটা পেন্ডিং রয়েছে। তো এখানে আপনার পেমেন্ট করে কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন আমার যে হোয়াটসঅ্যাপ আছে টেলিগ্রাম আছে, এখানে এক ক্লিক দিলে হোয়াটসঅ্যাপে মেসেজে নিয়ে যাবে, এখানে দেখেন ক্লিক দিলাম হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে, দেখবেন দেখেন হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে, এই দেখেন হোয়াটসঅ্যাপে নিয়ে আসলো। তো এখানে আপনার কী করবেন, আমাকে একটা মেসেজ দিয়ে বলবেন যে করবেন, অর্থাৎ আপনারা পেমেন্ট করছেন, আমি ইনস্ট্যান্ট আপনার এটা অ্যাক্টিভ করে দেবো, ঠিক আছে। এখানে অবশ্যই আপনারা করে মানে বলবেন আমাকে, আর নয় হচ্ছে যদি না বলেন তাহলে আমি কিন্তু ঠিক পাবো না যে আপনার কখন আর কি মানে পেমেন্ট করছেন, তখন হয়তো আমি যখন ওয়েবসাইটে চেক দিই তখন আর কি একটু দেরি হবে, কিন্তু আপনার এখানে বললে আপনার ইনস্ট্যান্ট লাইসেন্স কিটা অ্যাক্টিভ করে দেওয়া হবে। তো এখন আমি কী করতেছি, আমার যে লাইসেন্স কিটা আছে আমি অ্যাক্টিভ করে নিচ্ছি, ঠিক আছে। তো ভিউয়ার্স আমার অ্যাকাউন্টটা কিন্তু আমি অ্যাক্টিভ করে নিয়েছি, এখন আমি জাস্ট এখানে একটা রিফ্রেশ দেবো, দেখেন রিফ্রেশ দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার লাইসেন্স কিনা চলে আসছে। তো আমি 3 মাসের জন্য কিনছি, এখানে দেখতে পাচ্ছেন এই যে 91 দিন আর কি আমার কিন্তু মেয়াদ আছে, এবং এই 91 দিনের ভিতরে আমি 15 বার এই লাইসেন্স কিটা ব্যবহার করতে পারবো। একবার করে লাইসেন্স কিটে কোনো অ্যাপ অ্যাক্টিভ করলে ওইটা 1 মাস করে আপনার ব্যবহার করতে পারবেন, তারপর লগ আউট হয়ে গেলে আবার এই লাইসেন্স কিটাতে আবার ওই অ্যাপটা অ্যাক্টিভ করে নেবেন, ঠিক আছে। টোটাল 15 বার এটা অ্যাক্টিভ করবো। তো এখন আমার যেহেতু এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ আছে, তো এখন আমি কী করবো, এটা এই লাইসেন্স কির মাধ্যমে অ্যাক্টিভ করবো। তো এখান থেকে এই যে শোর পর ক্লিক দিলে কিন্তু আপনার লাইসেন্স কিটা দেখতে পারবেন, দেখেন, আর হাইডের পর ক্লিক দিলে হাইড হয়ে যাবে। তো আমি এটা কপি করে নিচ্ছি লাইসেন্স কিটা, কপি করে নিলাম। এবার দেখেন এখানে কিন্তু আমি জিরো, দেখেন এখানে কিন্তু যে আমি কিন্তু একটাও ব্যবহার করি নি, এখানে জিরো দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন 0/15। তো আমি যখন একটা অ্যাপ অ্যাক্টিভ করবো তখন কিন্তু এখানে 1 উঠে যাবে, দুইটা ব্যবহার করলে 2 উঠে যাবে, টোটাল 15 বার আমরা এখানে ব্যবহার করতে পারবো। তাই এখন আমি লাইসেন্স কিটা কপি করে নিচ্ছি, এইবার কি করব, এখান থেকে এই লাইসেন্স কিটা বসাই দিলাম, বসানোর পর এবার জাস্ট আইকনে ক্লিক দেবো। দেখেন আমাদের কিন্তু এই যে সফলভাবে অ্যাক্টিভ হয়েছে এটা কিন্তু দেখাই দিল। এবার দেখেন এই যে অ্যাপের ভিতর ঢুকে গেলাম আমি, এখন কিন্তু আমরা 1 মাস এটা ব্যবহার করতে পারবো। 1 মাস পর এখানে আবার লগ আউট হয়ে যাবে, তারপর এখান থেকে আপনার লাইসেন্স কিটা কপি করে নিয়ে আবার এখানে অ্যাক্টিভ করে নেবেন, অর্থাৎ এক লাইসেন্স কিটাই কিন্তু আপনারা এই যে 3 মাস ব্যবহার করতে পারবেন টোটাল এইভাবে। আর যেটার প্যাকেজ কিনবেন সেই অনুযায়ী ব্যবহার করে। এবার দেখেন আমি কেবল একবার একটা অ্যাক্টিভ করছি, এখানে রিফ্রেশ দিলে দেখবেন এখানে 1 সিলেক্ট হয়ে গেছে, দেখেন এই যে একটা অ্যাপ কেবল অ্যাক্টিভ করলাম, এখানে কিন্তু উঠে গেছে, দেখতে পাচ্ছেন, এই দেখেন এখানে কিন্তু 1 উঠে গেছে। তো এইভাবে আর কি এটা কাজ করে। তাই ইচ্ছা করলে কিন্তু আপনার অন্য অ্যাপও এই সেম লাইসেন্স কি দিয়ে আমার ওয়েবসাইটে যে অন্য যে অ্যাপগুলো আছে এগুলোও কিন্তু আপনার অ্যাক্টিভ করতে হবে। যেখানে অন্য যে অ্যাপগুলো আছে ধরেন এই যে এখানে অন্য অ্যাপ আইপিওয়েব আছে, অ্যাবিসো প্রো আছে, অর্থাৎ এক অ্যাপ দিয়ে মানে একটা লাইসেন্স কিনে সব অ্যাপে কিন্তু আপনার ব্যবহার করতে পারবেন। তো এইভাবে আর কি এটা কাজ করে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই টিকটক ফ্রিটা আপনাকে যারা ফ্রিতে ব্যবহার করতে চান তারা ফ্রিতে ব্যবহার করবেন, আর যাদের পেইড প্ল্যান লাগবে তারা লাইসেন্স কি কিনে এইভাবে আনলিমিটেড ব্যবহার করতে পারবেন। এবং এই টিকটক ফ্রিতে আপনারা যখন কাজ করবেন তখন হচ্ছে ওই আপনার রিলোড প্লাস অটো লাইক এটা অন করে দেবেন, তাহলে আপনাদের আর কি টিকটক অ্যাকাউন্টটা ভালো থাকবে, বেশি আপনার ফলো দিতে পারবেন। এবং নতুন টিকটক অ্যাকাউন্ট আপনার খুলে কিছুদিন ফেলাই রাখবেন, কিছু ফলো দিবেন, তারপর কিন্তু আপনার এই টিকটক ফ্রিতে আনলিমিটেড কাজ করতে পারবেন।
এবং এই টিকটক ফ্রিতে কিন্তু আপনার পয়েন্টগুলো অন্য জায়গায় সেল করবেন না, ঠিক আছে? আপনার কি করবেন, এই পয়েন্টগুলো নিজেরা বিক্রি করবেন। তো অনেকেই বোঝে না নিজেরা কীভাবে বিক্রি করতে এই পয়েন্টগুলো। তো আমি এই নিয়ে আর একটা ভিডিও বানাবো, আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন, তো কয়েকদিনের ভিতরে দিয়ে দেবেন। আপনারা অন্য মানুষের কাছে পয়েন্ট সেল করতে যাবেন না, নিজে আপনাদের অ্যাকাউন্টে উইথড্র নেবেন। আপনাদের ট্রাস্ট ওয়ালেটে, এই যে ট্রাস্ট ওয়ালেট অথবা বাইন্যান্সে উইথড্র নিয়ে নিজে নিজে সেল করবেন, অন্য মানুষের কাছে মানে বিক্রি করতে পারবেন না। অনেক জায়গায় স্ক্যাম হয়। আর যে টিকটক ফ্রি, এটা কিন্তু এটা নিয়ে টিকটক ফ্রি পিছনে অনেক প্রকার স্ক্যাম হতো। আমি কিন্তু দুইটাই আপনাদের ফ্রি ব্যবহার করার সিস্টেম দেখাই দিলাম। তো আশা করি আপনার এই দুইটাতেই যারা লাইসেন্স কেনার সামর্থ্য নেই তারা ফ্রিতে এইভাবে দুইটা টিকটক ফ্রি বিষয় এইভাবে কিন্তু ব্যবহার করতে পারবেন। আশা করি কোনো স্ক্যামারদের কাছে যে আপনার প্রতারিত হবেন না। আপনারা অবশ্যই যে কোনো অ্যাপ বা যাই ব্যবহার করেন আগে ফ্রি ট্রায়াল দিয়ে দেবেন, কারণ এইগুলো কিন্তু বাংলাদেশিরা কিন্তু প্রচুর পরিমাণে প্রতারণা করে। অর্থাৎ বিভিন্ন অটোমেশন অ্যাপ বা এগুলো বিক্রির নাম করে প্রতারণা করে। আপনারা বলবেন যে আমি আগে কাজ করব, পেমেন্ট পাবো, তারপর আপনার পেমেন্ট মানে টাকা দেবো, তার আগে কেউ দেবেন না, ঠিক আছে? এই জন্য কিন্তু আমি আমার ওয়েবসাইটে প্রত্যেকটা অ্যাপের জন্য ফ্রি ট্রায়াল করে দিচ্ছি। যেখানে দেখতে পাচ্ছেন যতগুলো অ্যাপ আছে আমার, এখানে যতগুলো অ্যাপ আছে, সবগুলো আপনার ফ্রি ট্রায়াল দিতে পারেন। ফ্রি ট্রায়াল থেকে চেক করবেন যেটা সঠিকভাবে কাজ করে নাকি, কোনো সমস্যা আছে নাকি। যদি সঠিকভাবে কাজ করে তারপর আপনার পেইড প্ল্যান নেবেন। তা ভিউয়ার্স, আজকের ভিডিওটা লং করলাম না, ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।